নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি কৌশিক। আজ সকাল থেকেই যে খবরে আমরা নজর রেখেছি, অর্থাৎ রক্ত নেওয়া হচ্ছে নাবালকদের একেবারে বিনা অনুমতিতে অভিযোগের, এবং সেই অভিযোগকে সামনে রেখে এই মুহূর্তে বিস্ফোরক তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। একেবারে সরাসরি আধার কার্ডে বয়স হারিয়ে আধার কার্ড জাল করে রক্ত নেওয়া হয়েছে নাবালক স্কুল ছাত্রদের। সেই বিস্ফোরক অভিযোগ আমাদের সামনে, আধার কার্ড জাল করে বয়স ভাড়িয়ে রক্ত নেওয়ার অভিযোগ। ভয়ঙ্কর অভিযোগ দুর্গাপুরে স্টের সামনে নাবালক ছাত্রদের বিস্ফোরক বয়ান। অভিভাবকদেরকে জানাতে বারণ করা হয়েছিল অভিভাবকদের জানাতে। পরিস্থিতির চাপে পড়ে বেসরকারি হাসপাতাল রক্তদানের বয়স প্রামাণ্য নথি বাধ্যতামূলক করল এবং খুব সহজে সরকারি ব্লাড ব্যাংকের রক্ত বেসরকারি ব্লাড ব্যাংকে গ্রহণ করতে হবে দাবি করলেন কবি ঘোষ। আপনারা সবাই জানেন দুর্গাপুরের রক্ত আন্দোলনের পুরোধা কবি ঘোষ। সেই কবি ঘোষ কিন্তু সরাসরি অভিযোগ জানিয়েছে এবং একেবারেই তার বক্তব্য আমরা নিয়েছি। তবে সবচেয়ে প্রথমে আমাদের প্রতিনিধি সাধন রুজ আজকে ভয়ঙ্কর বক্তব্য তুলে নিয়ে এসেছে। যে বক্তব্য সেই ছাত্রদের রক্ত নেওয়া হয়েছিল এবং সরাসরি দুর্গাপুরের মিশন হাসপাতালে এই রক্ত নেওয়া হয়েছিল, এবং ঠিক তারপরে কি কি ঘটনা ঘটেছিল প্রতিটি ঘটনা পরম্পরাক্রমে আপনাদেরকে দেখাবো। প্রথমে শোনাবো আপনাদের সাধন রুজ আমাদের প্রতিনিধি, সে দুই ছাত্রের বক্তব্য নিয়ে এসেছে। যদিও ছাত্ররা নাবালক, তাই তাদের নাম এবং পরিচয় কিন্তু আমরা উন্মোচন করব না। সরাসরি সেই ছাত্ররা কি অভিযোগ করছে যে তাদের আধার কার্ড কিভাবে জাল করা হয়েছিল এবং ঠিক তাদের কি বলা হয়েছিল, এবং শুধু তাই নয় 10,000 টাকা পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হবে এমনও প্রলোভন দেওয়া হয়েছিল। দেখুন দুই ছাত্রের বক্তব্য। কিছু জানতামই না। তারপর ফার্স্টে আমাকে হঠাৎ একদিন অর্পণ দাদা বলছিল কি অর্পণ দাদার একটা রিলেটিভ, মানে দেবপ্রিয় দাদা, ওই দাদাটার কোনো একটা রিলেটিভ হয়, কি একটা বলেছিল শকুন্তলা রাজবংশী ওরকম কি একটা নাম ছিল। অর্পণ দাদা দেবপ্রিয় দাদার কি একটা রিলেটিভ হয়, ওর ব্লাড লস হয়েছিল, তার জন্য 6 ইউনিট ব্লাডের প্রয়োজন ছিল। তার মধ্যে 4 ইউনিট ওরা জোগাড় করেছিল, বাকি 2 ইউনিট আমাদেরকে জোগাড় করতে বলেছিল। তার মধ্যে অর্পণ দাদা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কি তোরা ব্লাড দিতে পারবি। আমি আসলে দেবপ্রিয় দাদাই সব কিছু করেছিল, অর্পণ কিছু বলেন না। অর্পণ শুধু দেবপ্রিয়র কাছে নিয়ে গেছে। তারপর দেবপ্রিয় বললো কি তোদের 18 বছর বয়স ঠাস কিছু জিজ্ঞেস করা হবে না, আধার কার্ডও লাগবে না, কিন্তু আধার কার্ডও ফেক বানিয়েছিলাম। সেগুলো তোমরা দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম। তার বিনিময়ে বলেছিল বাড়িতে কিছু না বলতে, আর ও ওখান থেকে ভাড়া যাওয়ার খরচা দিয়ে দিয়েছিল, কিন্তু আসার খরচা দেয়নি। আসার খরচা আমাদের নিজের যে টাকাটা দিয়েছিল তার মধ্যে থেকে দিয়েছিল। বলেছিল কি আমাদের 300 টাকা করে দেবে বলেছিল ফার্স্টে, কিন্তু আমাদের 400 দিয়েছিল, কারণ অ্যাকাউন্টে টাকা দেবে বলেছিল কি ভবিষ্যতে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবো। তার জন্য মানে অর্পণ দাদাকে ফার্স্টে বলেছিল। অর্পণ দাদা বলছে না, আমাকে বললো, আমিও বলছিলাম। কত টাকা দেবো বলছে? 10,000 টাকা। আমরা মানে প্রথম কথা আমি হচ্ছে স্কুলের বাইরে একদিন আসি, তো স্কুলের থেকে আমাদের বলা হয় যে ব্লাডে আর্জেন্ট নিড আছে, তো খুব আর্জেন্টলি লাগবে। আমার হচ্ছে দেবপুরের কোনো একটা রিলেটিভ হসপিটালে ভর্তি, অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব ব্লাড লস হয়েছে, 6-7 ইউনিট ব্লাডের প্রয়োজন আছে। আমাদের 3-4 ইউনিট পাওয়া গেছে, তো এখন 2 ইউনিট বাকি আছে। তো আমরা সেই কথা শুনে আমি হচ্ছে যাই ব্লাড। তারপর আমাদের এখান থেকে স্কুলের বাইরে থেকে র্যাপিডো করে আমাদের হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কী বার নিয়ে গেছে? রবিবার। তো সেখানে আমরা হচ্ছে গিয়ে আমরা ব্লাড দিই। ওখানে আমাদের হচ্ছে ব্লাডে একটা ফর্ম ফিল আপ করেছিল, সেই ফর্মটা আমি ফিল আপ করে নিয়ে দেবপুরে করে দিয়েছিল। তাহলে ওখানে আমাকে হচ্ছে 2 জায়গায় সাইন করেছে, 2 জায়গাতে একটা ডোনার লেখা ছিল বক্সে, সেখানে সাইন করে একটা ডোনার সাইন বলে একটা ছিল, সেখানে সাইন করে। তো সেখানে আমাকে হচ্ছে দেবপুরে বললে আমাকে ভালোভাবে বলেছিল কি জিজ্ঞেস করে কি মানে পেশেন্ট কে হয়, তো বললো পেশেন্টের ছেলে আমার বন্ধু হয়, মানে পেশেন্ট যে শকুন্তলা রাজবংশী হয় তার ছেলে আমার বন্ধু, তাই আমি ব্লাড দিচ্ছি। এইগুলো আমাকে হচ্ছে নিয়ে যাওয়া হয়, দেন আমি ব্লাড দিই। বাড়ির লোককে না জানিয়ে? বাড়ির তার বিনিময়ে কোনো টাকা দিয়েছিল? আমাকে বলেছিল, কারণ 4 জন গেছিলাম, 4 জন দিলে তাহলে হতো, কিন্তু হচ্ছে তার বিনিময়ে আমি টাকা পাইনি। রাহুল মানে কঙ্কন টাকা পেয়েছিল, কঙ্কনকে টাকাটা দেওয়া হয়। আমাকে বলেছে পরের থেকে যখন হবে টাকা হবে তোকে দিয়ে দেবো। কত টাকার কথা হয়েছিল? 300। আপনারা শুনলেন ছাত্রদের সেই বিস্ফোরক অভিযোগ। একেবারে নাবালক স্কুল পড়ুয়া ছাত্র, তাদেরকে 10,000 টাকা পর্যন্ত প্রলোভন দেওয়া হয়েছিল। অর্থাৎ যে প্রশ্ন আমরা তুলেছিলাম, আমাদের প্রতিনিধি সাধন রুজ তুলেছিল যে এর পিছনে কি কোনো নেক্সাস জড়িয়ে রয়েছে, যে প্রশ্ন ওই বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা
তিনি তুলেছিলেন, ওই স্কুলেরই যিনি ফিজিক্সের শিক্ষক ডক্টর অমিতাভ সরকার, তিনি তুলেছিলেন। সেই নেক্সাসই তো সামনে আসছে। আমি সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সাধন রুজের কাছে। সাধন, একেবারে বিস্ফোরক অভিযোগ তুমি বক্তব্য তুলে নিয়ে এসছো সেই ছাত্রদের, যে ছাত্রদের রক্ত কিন্তু নেওয়া হয়েছিল টাকার বিনিময়ে নাবালক ছাত্রদের, এবং বিস্ফোরক অভিযোগ বাড়িতে অভিভাবকদেরকে জানানো যাবে না, তাদের আধার কার্ড নিয়ে তাদের বয়স বাড়ানো হয়েছে ইত্যাদি ভয়ঙ্কর অভিযোগ সেই নাবালক ছাত্ররা করেছে সরাসরি তোমার ক্যামেরার সামনে। অর্থাৎ যে একটি নেক্সাস, একটা সিন্ডিকেটের যে অভিযোগ স্কুল কর্তৃপক্ষ করেছিল, সেই সিন্ডিকেটের অভিযোগ তো একেবারে সামনে চলে এলো, কি বলবে? একেবারেই দেখো যে ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে ইংরেজি মাধ্যম দুর্গাপুর ইস্পাত নগরীর এক ইংরেজি মাধ্যম স্কুল, এবং সেই স্কুলের প্রাক্তন ছাত্র, সেই স্কুলেরই অভিযোগে কিন্তু একদম সরাসরি প্রাক্তন ছাত্র, সেই প্রাক্তন ছাত্র সেই স্কুলের নাবালক 4 জনকে ব্লাড ডোনেশন অর্থাৎ ব্লাড দিতে হবে। কোথায় দিতে হবে? একটি বেসরকারি হাসপাতাল, দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে দিতে হবে। কবে দিতে হবে? কিন্তু দিনটা ছিল রবিবার দিন। এই যে নাবালক, তারা কিন্তু অভিযোগ করছেন কবে দিতে হয়েছে, কিন্তু স্কুলের সামনে থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই স্কুলের সামনে তাদেরকে কিন্তু ছাড়া হয়েছে। এবং তোমাকে একটা গুরুতর অভিযোগ যেটা তারা বলছেন, তাদের বাড়িতে যেন না জানানো হয় এবং তার সঙ্গে সঙ্গে যেরকম তাদের বাড়িতে যেন না বলা হয়, তারা সেই বেসরকারি হাসপাতালে গিয়ে তারা ব্লাড ডোনেট করছেন, ব্লাড দিচ্ছেন অর্থাৎ রক্ত দিচ্ছেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলা হয়েছে যে আধার কার্ড, তাদের যে আধার কার্ড রয়েছে তাদের বয়স সীমা অর্থাৎ ট্যাম্পারিং করা হয়েছে, অর্থাৎ তাদের বয়সের সীমা কিন্তু বাড়ানো হয়েছিল সেই আধার কার্ডের মারফত দিয়ে। সেই ছাত্র এই 4 জনকে নিয়ে যায়, তাদের একজনের শারীরিক অবস্থা খারাপের জন্য একজনের ব্লাড দিতে পারেনি, আরেকজন সে বলেছে আমি দেবো না, কিন্তু 2 জনের ব্লাড অর্থাৎ 2 জনের রক্ত কিন্তু সেই দিন দেওয়া হয়েছিল। এবং সেই খবর স্কুলে চাওয়ার হয় এবং স্কুলে খবর চাওয়ার হওয়ার পরে নড়ে চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ এবং তাদের অভিভাবকরা। কেন এবং কারা নিয়ে গেছিল তাদেরকে এই হাসপাতালে দেওয়ার জন্য? কিন্তু তুমি জানো কৌশিকদা, তুমি জানো যেটা যে ইতিমধ্যেই নাবালকদের কিন্তু ব্লাড দেওয়া যায় না। বাড়ির লোকের, অভিভাবকদের তাদের পারমিশন প্রয়োজন, তাদের প্রয়োজন ছাড়া তারা কিন্তু এই ব্লাড দিতে পারে না অর্থাৎ রক্ত দিতে পারে না। সেখানে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়, রক্ত দিতে নিয়ে যাওয়া হয়। তার বিনিময়ে কি দেওয়া হয় না পয়সা দেওয়া হয়, তাদেরকে টাকা দেওয়া হয়েছে। এই টাকা কে দিয়েছে? যে নিয়ে গেছিলেন প্রাক্তন ছাত্র, সে দিয়েছে। তো একাধিক অভিযোগ যখন আসে এবং স্কুল কর্তৃপক্ষ যখন এই বেসরকারি স্কুল, ইংরেজি মাধ্যম যে স্কুল, সেই স্কুল কর্তৃপক্ষ যখন জানাজানি হয়, গতকাল তার অভিভাবকরা এবং স্কুল কর্তৃপক্ষ সঙ্গে আসেন, এসে কিন্তু দুর্গাপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে এবং অভিযোগ দায়েরের পরে যে নিয়ে গেছিল অর্থাৎ প্রাক্তন ছাত্র যে নিয়ে গিয়েছিল তাকে কিন্তু আটক করেছিল দুর্গাপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণ আটক রাখার পর গতকাল রাত্রেবেলায় সেই আটক যুবককে কিন্তু পুলিশ ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ আজ সকালবেলায় জানা যায় সেই যুবককে কিন্তু ছেড়ে দিয়েছে দুর্গাপুর থানার পুলিশ। ইতিমধ্যেই যে এই যে লম্বা চেন, কারা তাদেরকে নিয়ে গেল এবং কি কারণে নিয়ে গেল, কেন তাদের আধার কার্ড ট্যাম্পারিং করা হলো, একাধিক অভিযোগ তুলে কিন্তু সরব হয়েছে। যেরকম স্কুল কর্তৃপক্ষ এবং তার সঙ্গে সঙ্গে তার পরিবার এবং তুমি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু সাফ জানিয়েছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু কড়া থেকে কড়া পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর সন্ধ্যের সময় তারা কিন্তু বলে দিয়েছেন, স্টক জানিয়েছেন যে এই ঘটনার পর থেকে আধার কার্ড অর্থাৎ পরিচয়পত্র প্রমাণ না দেখে তাদের কিন্তু কোন রকম ভাবে রক্ত নেওয়া হবে না। বেশ বেশ সাধন, অনেক ধন্যবাদ। একদমই ঠিক এই প্রসঙ্গেই আমি আসছিলাম। সাধন যেমনটা জানালো, যে বিস্ফোরক বক্তব্য যে ছাত্রদের যাদের কাছ থেকে রক্ত নেওয়া হয়েছে তাদের বক্তব্য তুলে এনেছে সাধন। অনেক ধন্যবাদ সাধন তোমাকে। এবং এর পাশাপাশি আমরা কিন্তু কথা বলেছিলাম দুর্গাপুরের বিধাননগরের সেই হাসপাতাল, মিশন হাসপাতাল, যে হাসপাতালে এই রক্ত নেওয়া হয়েছিল, সেই হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছেন এবং তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনার পর থেকে, এবং এটা তাদের শিক্ষা, এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে এরপর থেকে রক্ত নেওয়া হলে
সেখানে কিন্তু বয়সের প্রামাণ্য নথি বাধ্যতামূলক। হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর পার্থ পাল, মিশন হাসপাতাল দুর্গাপুর, কি বলেছেন শুনবো। এইজের যে ডিমার্কেশনটা 16 ইয়ার্স আর 18 ইয়ার্স, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট। যদি কেউ ফ্রড করছে, কেউ যদি এখন 15 বছরের বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসছে 18 ইয়ার্স, এটা কিন্তু আমরা হয়তো ধরতে পারি না। এমনি কোনো কেসেস কিন্তু একটা এলিমেন্ট অফ ডাউট যদি থাকে, তখন আমরা ইমিডিয়েটলি ডাউটকে ক্লারিফাই করি যে বয়স করতে কত। তো দিস ইজ দ্য থিং। হসপিটালের তরফ থেকে এইসব জিনিস যে বাচ্চাদের নেবো আমরা প্রত্যেকটা একটা ক্রাইটেরিয়া অনুযায়ী ওই ট্রান্সমিশন গাইডলাইন্স কিন্তু আই গভর্নমেন্ট বলেনি যে এটা ইউজ দিস ইয়ে বলে আধার কার্ড। আমরা এখন ভেবেছি যে পরে ব্লাড ডোনেশন, এটা ব্লাড ডোনেশন একটা ভলেন্টারি অ্যাক্ট, একটা এমার্জেন্সি হলো ব্লাডটা ডোনেট, হয়তো টাকাতে নেই। তো এখন যেহেতু আমাদের উই আর গোয়িং ফর ডিজিটাল ইস্যু, এখন যেহেতু ডিজিটাল ইন্ডিয়া, তার জন্য আই থিঙ্ক আমরা তার জন্য রিসেন্টলি আমরা একটা পলিসি করে দিচ্ছি যে ব্লাড ট্রান্সফিউশনের জন্য ম্যান্ডেটরি আধার বা আরো কোনো এজেন্স ভেরিফিকেশন আমরা যেটা শিক্ষা পেয়েছি এটাতে, কারণ কি ব্লাড ট্রান্সফিউশন করতে গেলে বা ব্লাডের ডোনেশন করতে গেলে দেওয়া লট অফ আদার ক্রাইটেরিয়াস, বাকি সব ক্রাইটেরিয়া ম্যাচ করছে। দেখুন ওয়েটটা ম্যাচ করছে। একটা 12 বছরের ছেলে ওয়েট হচ্ছে 65 কেজি, একজনের ওয়েট হচ্ছে 65 কেজি, একজনের ওয়েট হচ্ছে 52 কেজি। হসপিটালের তরফ থেকে এমনি কোনো নেক্সাসকে আমরা অ্যাডভোকেট করি না, প্রপাগেট করি না। হ্যাঁ, ইট ইজ অলওয়েজ এ ভলান্টারি ডোনেশন। আর আমাদেরটা হচ্ছে রিপ্লেসমেন্ট ডোনেশন। আমাদেরটা রিপ্লেসমেন্ট ডোনেশন। আপনার ওটি হলো, আপনি দুটো ব্লাড এনে আমাদের রিপ্লেস করলেন, আমরা স্টকে কিছু রাখি ক্যাম্প থেকে করে। আপনারা শুনলেন ডক্টর পার্থ পাল, মিশন হাসপাতালের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তিনি বলছেন যে রক্তদানের বেশ কিছু কিন্তু বিধিনিষেধ বা কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো কিন্তু এই ছাত্রদের ক্ষেত্রে ম্যাচ করেছিল। অর্থাৎ শারীরিক যে ওজন, একজনের 65 কেজি, একজনের 52 কেজি, সেটা হয়েছিল 45 কেজির নিচে নেওয়া যায় না। এর পাশাপাশি রক্তচাপ, শরীরে বা ব্লাডে হিমোগ্লোবিন, সেগুলো কিন্তু ম্যাচ করেছিল। কিন্তু শুধুমাত্র বয়সের যে প্রামাণ্য নথি, সেই নথি জাল অবস্থায় হাসপাতালের কর্তৃপক্ষের কাছে পৌঁছেছিল। 18 বছর, 19 বছর এমনই নথি কিন্তু পেশ করা হয়েছিল। সেই স্বীকারোক্তি কিন্তু আপনারা যে ছাত্ররা রক্ত দিয়েছিল তাদের মুখে শুনলেন, অর্থাৎ আধার কার্ড ট্যাম্পার করা হয়েছিল। এর পাশাপাশি ডক্টর পার্থ পাল কিন্তু আরো একটি কথা বলেছেন যে রক্ত কিন্তু এই বেসরকারি হাসপাতালগুলোতে এক্সচেঞ্জ করা হয়। ঠিক এখান থেকেই প্রশ্ন তুলেছেন কবি ঘোষ, দুর্গাপুরের রক্ত আন্দোলনের অন্যতম পুরোধা। আপনারা সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের যিনি রাজ্য সাধারণ সম্পাদক, তিনি প্রশ্ন তুলেছেন যে কেন সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলোর রক্ত বেসরকারি হাসপাতাল গ্রহণ করবে না। তাহলে কিন্তু এই নেক্সাস চলতে পারে না। কি বলছেন কবি ঘোষ, শুনবো। দেখুন, একটা সুস্পষ্ট রক্ত আইন আমরা দাবি করেছি, ন্যাশনাল ব্লাড পলিসি অ্যাক্ট। এটা দাবি করার পেছনে একটাই কারণ, মনে করুন আমাদের সরকারি হসপিটালে যে রক্ত আছে, সেই রক্ত কেন প্রাইভেট ব্লাড সেন্টারে যাবে না? যদি প্রাইভেট ব্লাড সেন্টারে এই রক্ত নেওয়ার নিয়মটাকে তারা দৃঢ়ভাবে পালন করে, তাহলে এই ধরনের আচরণ নজরে আসবে না। যে হসপিটাল, তুমি তো পারমিশন লাইসেন্স তো হসপিটাল সরকার দিয়েছে, তাহলে সরকারি হসপিটালের রক্ত বেসরকারি হসপিটাল নেবে না কেন? কোথায় কমা আছে? তাহলে এই যে একদল লোক রক্ত দিতে হবে বলে হার্ট অপারেশনের জন্য দূর দূরান্ত থেকে আসছে, তাদের সবার পক্ষে সম্ভব হচ্ছে না লোক নিয়ে আসার, সেই ফাঁকটাকে পূরণ করার জন্য একদল অসাধু মানুষ তারা এই সুযোগটাকে নিয়ে তারা এই ধরনের ব্যবসা ফাঁদছে, যা একদিকে রক্তদান আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে, দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্টের মানা আছে, নিষেধ আছে যে রক্ত দিয়ে কোনো কেনা বেচা করা যাবে না, কোনো প্রতিদান নেওয়া যাবে না, তাহলে সবটাকে নাকচ করছে। অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন কবি ঘোষ যে একেবারে তিনি দাবি তুলেছেন যে রক্তর ক্ষেত্রে কিন্তু সরকারি ব্লাড ব্যাংকের রক্ত, যেমনটা আমরা জানি সাধারণত যে কোনো বেসরকারি হাসপাতালে রক্তের প্রয়োজন হলে হাসপাতাল রক্ত দেয় এবং ডোনার নিয়ে আসতে বলে। খুব স্পষ্ট কথা বলেছেন। সত্যি কথা ভেবে দেখুন, দুর্গাপুর এই মুহূর্তের মেডিকেল হাব, গোটা রাজ্যে এক অন্যতম মেডিকেল হাব বলে চিহ্নিত, একাধিক বেসরকারি হাসপাতাল থেকে মেডিকেল কলেজ এই শহরে অবস্থিত, এবং এখানে কিন্তু শুধুমাত্র দুর্গাপুর
পশ্চিম বর্ধমান বা আশেপাশের জেলা নয়, ভিন রাজ্য বিহার, ঝাড়খণ্ড, আসাম থেকেও কিন্তু এখানে লোক আসছে চিকিৎসা করাতে। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে যদি তারা এসে এখানে রক্তের প্রয়োজন হয়, তারা ডোনার কোথায় পাবে? এই সুযোগটাই কি তাহলে এই সিন্ডিকেট নিচ্ছে? একের পর এক প্রশ্ন কিন্তু এই আজকের গোটা ঘটনাতে কিন্তু উঠে এলো যে কিভাবে নাবালক ছাত্রদের বয়স বাড়িয়ে আধার কার্ড ট্যাম্পার করে তাদের কাছ থেকে রক্ত নেওয়া হলো টাকার বিনিময়ে, এবং 1-2 টাকা নয়, একেবারে 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রলোভন দেখানো হয়েছিল। তাহলে এই সিন্ডিকেটের মাথা কে? কারা এই সিন্ডিকেট চালাচ্ছে? অবশ্যই এ বিষয়ে আগামী দিনে 99 নিউজ বাংলার নজর থাকবে, এবং আপনাদের যে কোনো খবরের জন্য নজর থাকুক 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।